সাধারণত মহাজাগতিক সৃষ্টির গল্পগুলো শুনলে চোখের সামনে কি ভেসে ওঠে? চারদিকে এক অভাবনীয় আলোর ঝলকানি, স্বর্গীয় পবিত্রতা, অথবা কোনো এক নিখুঁত ঐশ্বরিক শক্তির মহিমান্বিত প্রকাশ? হ্যাঁ, সবকিছু খুব সুন্দর, একদম গোছানো মনে হয়। ঠিক। কিন্তু যদি বলা হয় যে সৃষ্টির ঠিক শুরুতেই এক ভয়ঙ্কর দানবের জন্ম হয়েছিল স্বয়ং ভগবানের কানের ময়লা থেকে, তাহলে কেমন শোনায়? বেশ অস্বস্তিকর। একদমই তাই। কোনো প্রলয়ঙ্কারী আগুন বা অন্ধকার পাতাল থেকে নয়, আক্ষরিক অর্থে কানের ময়লা। আজকের এই গভীর তথ্য অনুসন্ধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি থাকছি পুরোটা জুড়ে, আর আমার সাথে আছে আমাদের বিশেষজ্ঞ। নমস্কার। আর আমি বরাবরের মতোই আছি এই প্রাচীন রূপক আর দর্শনের জটগুলো ছাড়াতে। আজ আমাদের হাতে রয়েছে কেইতাভা, প্রাইমর্ডিয়াল খেয়স অ্যান্ড দ্য ট্রায়াম্ফ অফ ডিভাইন কনশাসনেস নামের একটি অত্যন্ত চমৎকার গবেষণা বা উৎস। এর উপর ভিত্তি করে আজ আমরা এই রূপকথার খোলস ভেদ করে এর ভেতরের মনস্তাত্ত্বিক সত্যটা অন্বেষণ করব। মানে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই কানের ময়লার গল্পটি আধুনিক মানব মনস্তত্ত্বের একদম গভীরে লুকিয়ে থাকা অহংকার বা ইগো আর অজ্ঞতার নিখুঁত প্রতিচ্ছবি হয়ে ওঠে। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্য সেটাই। এটি কেবল তলোয়ার আর গদার লড়াই নয়, এটি মানব মনের অন্ধকার থেকে পরম ঐশ্বরিক চেতনায় উত্তরণের এক মনস্তাত্ত্বিক যাত্রা। তবে এই রূপকটি গভীরে গিয়ে বোঝার জন্য দৃশ্যপটটা একটু পরিষ্কার হওয়া প্রয়োজন। মানে এই দানবদের উৎপত্তি ঠিক কোথায় এবং কোন পরিস্থিতিতে হয়েছিল সেটা না জানলে এদের স্বভাবের আসল ভিত্তিটা ধরা যাবে না। মহাজাগতিক পটভূমি মূলত এদের চরিত্রের মনস্তাত্ত্বিক রূপরেখা তৈরি করে দেয়, তাই না? একদম ঠিক। এই পটভূমিটা বোঝার জন্য আমাদের হিন্দু সৃষ্টিতত্ত্বের ধারণার দিকে তাকাতে হবে, যেখানে মহাবিশ্ব কোনো রৈখিক বা সরল রেখায় চলে না। এটি চক্রাকার। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, এই চক্র অনবরত চলছে। তো যখন প্রলয় ঘটে, তখন তো পুরো মহাবিশ্ব তার সমস্ত রূপ হারিয়ে ফেলে। মানে সব গ্রহ, নক্ষত্র বা প্রাণের আলাদা কোনো অস্তিত্ব থাকে না। সবকিছু মিলেমিশে একাকার হয়ে এক আদিম সীমাহীন মহাসাগরে পরিণত হয়। আর সেই আদিম মহাসাগরে, যেখানে অনন্ত শূন্যতা আর অসীম সম্ভাবনা এক হয়ে আছে, সেখানে ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপর শায়িত থাকেন। কিন্তু এখানে তো একটা ব্যাপার আছে। বিষ্ণুর এই শুয়ে থাকাটা কিন্তু সাধারণ কোনো ঘুম নয়। না না, একেবারেই সাধারণ ঘুম নয়। শারীরিক ক্লান্তি মেটানোর ঘুম বলতে আমরা যা বুঝি এটা মোটেও তা নয়। একে বলা হয় যোগনিদ্রা। যোগনিদ্রা মানে মহাজাগতিক সুপ্ত সম্ভাবনা, যা মূলত দেবী শক্তিরই একটি রূপ। ঠিক ধরেছেন। বিষ্ণু যখন এই অবস্থায় থাকেন, তখন তার ভেতরে ভবিষ্যৎ সৃষ্টির সমস্ত বীজ সুপ্ত অবস্থায় থাকে। তার চেতনা তখন বাইরে জগতের দিকে নয়, বরং সম্পূর্ণ অন্তর্মুখী। আর ঠিক এই সুপ্ত অবস্থাতেই, মানে এই অন্তর্মুখী চেতনার মাঝেই বিষ্ণুর কানের ময়লা থেকে মধু এবং কৈটব নামের দুই অসুরের জন্ম হচ্ছে। হ্যাঁ, আর এখানেই একটা দারুণ মনস্তাত্ত্বিক উপমা লুকিয়ে আছে। আমি সেটাই ভাবছিলাম, বিষ্ণুর এই যোগনিদ্রাকে যদি মানুষের অবচেতন মন বা আনকনশাস মাইন্ডের সাথে তুলনা করা যায়, তাহলে চিত্রটা কেমন দাঁড়ায়? যখন মানুষের মন পুরোপুরি সজাগ বা সচেতন থাকে না, তখনই কি অবচেতন স্তরে অযৌক্তিক এবং বিশৃঙ্খল চিন্তার জন্ম হয় না? অসাধারণ একটা পয়েন্ট। এই কানের ময়লা থেকে জন্ম নেওয়ার বিষয়টা কি আক্ষরিক অর্থে আমাদের ইন্দ্রিয়ের অসচেতনতার একটা প্রতীক? এই সংযোগটা গল্পের মূল রহস্যটাকে উন্মোচন করে দেয়। যখন মন পুরোপুরি সুশৃঙ্খল বা সচেতন নয়, তখন আদিম বিশৃঙ্খলা বা কেয়স স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিয়ে ওঠে। কানের ময়লা এখানে সেই অবরুদ্ধ চেতনা বা আধ্যাত্মিক অজ্ঞতার প্রতীক। মানে চেতনা যখন বিশ্রামে থাকে, তখন সেই শূন্যস্থান থেকেই ধ্বংসাত্মক প্রবৃত্তিগুলো জন্ম নেয়। একদম। সৃষ্টির প্রক্রিয়ায় এমন কিছু আবর্জনা বা অপবিত্রতা অবচেতন স্তরে জমতে থাকে, যা দূর না করলে নতুন সৃজনশীলতা বিকশিত হতে পারে না। তার মানে শারীরিক অপবিত্রতা থেকে এই জন্ম কেবল একটা আক্ষরিক প্রতীক নয়, এটি সরাসরি মানব মনের ভেতরের প্রবৃত্তিগুলোর দিকেই নির্দেশ করছে। উৎস অনুযায়ী এই দুই দানব অত্যন্ত শক্তিশালী দুটি প্রবৃত্তিকে তুলে ধরে। এদের নামের অর্থগুলো বিশ্লেষণ করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, নামের অর্থগুলো এখানে একদম আয়নার মতো। মধু শব্দের অর্থ হতে পারে মিষ্টি, আনন্দ, মোহ বা আসক্তি। মনস্তাত্ত্বিক দিক থেকে
মধু হল সেই প্রবৃত্তি যা জাগতিক মোহে অন্ধ করে রাখে। মানে যে আসক্তিগুলো সাময়িক আনন্দে ভুলিয়ে রাখে, মোহ মানুষকে আটকে রাখে, কিন্তু ধ্বংসাত্মক দিকটা আসে কোথা থেকে? সেটাই কি কৈটব? হ্যাঁ, কৈটব হল সেই ধ্বংসাত্মক শক্তির রূপায়ণ। এর অর্থ অহংকার, একগুয়েমি, সহিংসতা এবং অজ্ঞতা। বেদান্ত দর্শনের আলোতে দেখলে কৈটব হল অবিদ্য, মানে আধ্যাত্মিক অজ্ঞতা, এবং অহংকার বা ইগো কনসিয়াসনেসের চূড়ান্ত প্রতীক। দাঁড়ান, এই জায়গাটাতে আমার একটা বড়সড় খটকা লাগছে। কি রকম? হিন্দু দর্শনে যে তিনটি গুণের কথা বলা হয়, সত্য, রজ এবং তম, এর মধ্যে রজগুণ হল সক্রিয়তা বা আক্রমণাত্মক প্রবৃত্তির প্রকাশ। সাধারণত অহংকারকে তো আমরা খুব সক্রিয় এবং দাপুটে কিছু বলেই মনে করি, কিন্তু আমাদের গবেষণাপত্র বলছে কৈটব হল সম্পূর্ণ তামাসিক শক্তির রূপ। হ্যাঁ, তমগুণ। কিন্তু তমগুণ তো অন্ধকার, জড়তা বা নিষ্ক্রিয়তার প্রতীক। তাহলে অহংকার বা কৈটবকে অন্ধকারের প্রতীক বলা হচ্ছে কেন? এটা তো সাংঘর্ষিক মনে হচ্ছে। এটা আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক মনে হতেই পারে, কারণ বাস্তবে অহংকারী মানুষকে অনেক বেশি সক্রিয় বা আক্রমণাত্মক মনে হয়। সে হয়তো সব নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু বেদান্ত দর্শন আমাদের অহংকারের আরও গভীরে তাকাতে বলে। মানে অহংকারের পেছনের কারণটা দেখতে বলে। ঠিক তাই। অহংকারের মূল ভিত্তিটা হল অবিদ্যা বা আধ্যাত্মিক অন্ধত্ব। অহংকার মানুষকে তার প্রকৃত সত্তা থেকে বিচ্ছিন্ন করে দেয়। এটি এমন এক বিভ্রম তৈরি করে যা বাধ্য করে ভাবতে যে সে পুরো মহাবিশ্ব থেকে আলাদা। আর সেই নিজেই সবকিছুর নিয়ন্তা। সত্যকে ঢেকে রাখার বা আড়াল করার যে প্রবৃত্তি, সেটাই আসলে তমগুণ, তাই তো? একদম। কৈটবের ধ্বংসাত্মক কাজগুলো বাইরে থেকে যতই আক্রমণাত্মক মনে হোক না কেন, তার গভীরে আছে কেবল অন্ধকার এবং জড়তা। এটি আধ্যাত্মিক বা উচ্চতর চেতনার আলোকে পুরোপুরি প্রতিহত করে। অহংকার কোনো গঠনমূলক শক্তি নয়, এটি কেবল দৃষ্টিকে ঝাপসা করে দেয়। বুঝতে পারছি। আর এই অন্ধ অহংকারের প্রতীক হওয়ার কারণেই কৈটবের প্রথম কাজই ছিল সৃষ্টির দেবতাকে আক্রমণ করা। পুরাণের বর্ণনা অনুযায়ী বিষ্ণুর নাভি থেকে নির্গত একটি পদ্মফুলের ওপর বসে ব্রহ্মা যখন নতুন বিশ্ব সৃষ্টির প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই মধু এবং কৈটব তাকে আক্রমণ করে বসে। এই আক্রমণটা খুব প্রতীকী এবং এর দার্শনিক অর্থ অনেক গভীর। ব্রহ্মা হলেন শৃঙ্খলার প্রতীক, আর তাকে আক্রমণ করার মানে হল শৃঙ্খলার উৎপত্তির আগেই বিশৃঙ্খলা তাকে চ্যালেঞ্জ করছে। সৃষ্টির প্রক্রিয়া সবসময় অজ্ঞতা এবং অহংকারের হুমকিতে থাকে। এই পৌরাণিক পরিস্থিতিকে আধুনিক জীবনের সাথে মেলালে ব্যাপারটা দারুণ প্রাসঙ্গিক হয়ে ওঠে। ধরুন, কেউ নতুন কোনো সৃজনশীল কাজ শুরু করতে যাচ্ছে। সেটা একটা বই লেখা হতে পারে, নতুন ব্যবসা শুরু করা হতে পারে। অর্থাৎ ভেতরের ব্রহ্মা কেবল সৃষ্টি শুরু করছেন। হ্যাঁ, আর ঠিক তখনই ভেতরের ভয়, সন্দেহ বা ধ্বংসাত্মক অহংবোধ আক্রমণ করে বসে। আমি সব জানি, আমার কারো সাহায্য লাগবে না, অথবা উল্টো দিকে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই দুই ধরনের চরম নেতিবাচকতাই কিন্তু অহংকারের ভিন্ন ভিন্ন রূপ। সৃজনশীলতার প্রথম বাধাটা বাইরের কেউ দেয় না, তার নিজের ভেতর থেকেই আসে। সত্যি, আমাদের উৎসগুলোতে আধুনিক মনস্তাত্ত্বিক সমতুল্য কিছু বিষয় শনাক্ত করার সহজ উপায়ের কথা বলা আছে। আমরা কিভাবে বুঝব যে আমাদের ভেতরের কৈটব আক্রমণ করছে? খুব সুন্দর একটা পদ্ধতি আছে এর জন্যে। দৈনন্দিন জীবনে ইগো চেনার সবচেয়ে সহজ উপায় হল নিজের ডিফেন্সিভনেস বা রক্ষণশীল আচরণ খেয়াল করা। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, কেউ একটা সাধারণ গঠনমূলক সমালোচনা করল, আর সাথে সাথেই যদি মনে হয় যে সে আক্রমণ করছে বা নিজেকে প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠতে ইচ্ছে করে, তাহলে বুঝতে হবে কৈটব জেগে উঠেছে। মানে যখনই আমরা অতিরিক্ত আত্মপক্ষ সমর্থন করতে যাই, তখনই বুঝতে হবে এটা ইগো। একদম। আরেকটি লক্ষণ হল সবকিছুর ওপর নিয়ন্ত্রণ রাখার অদম্য চেষ্টা। যখন মনে হয় আমার কথা মতোই সব হতে হবে, সেটাই হলো অহংকারের সেই একঘুঁয়ে রূপ। দারুণ একটা পর্যবেক্ষণ। এখানে একটা বিষয়ে খেয়াল করা দরকার, বিভিন্ন পুরাণ এই গল্পটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। যেমন ধরুন, মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্য বা চণ্ডীপাঠ অংশে দেবীর সর্বোচ্চ ক্ষমতার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। হ্যাঁ,
সেখানে তো স্পষ্ট দেখানো হয়েছে যে ব্রহ্মা একা কিছুই করতে পারছিলেন না। ব্রহ্মার নিজের সৃষ্টিক্ষমতা রক্ষা করার জন্য, এমনকি ভগবান বিষ্ণুকে তার যোগনিদ্রা থেকে জাগানোর জন্য দেবী মহামায়ার সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয়েছিল। বা বিভ্রমের জালে আটকে রাখতেও পারেন, আবার সেই মায়া থেকে মুক্তও করতে পারেন। দেবীর স্তুতি ছাড়া বিষ্ণুর জাগরণ সম্ভব ছিল না, যা প্রমাণ করে যে উচ্চতর চেতনা জাগ্রত করতে এক ঐশ্বরিক বা প্রজ্ঞা শক্তির প্রয়োজন। অন্যদিকে মহাভারত এবং ভাগবত পুরাণ এই গল্পটিকে একটু ভিন্ন পথ ধরে ব্যাখ্যা করেছে। সেখানে ভগবান বিষ্ণুর মহাজাগতিক খেলা বা লীলা এবং তার পরম রক্ষাকর্তার ভূমিকার উপর বেশি আলোকপাত করা হয়েছে। সেখানে বিষ্ণুর বীরত্ব এবং রক্ষা করার দায়িত্বটাই প্রধান হয়ে উঠেছে। গ্রন্থগুলোর এই ভিন্নতা মূলত তাদের নিজস্ব দার্শনিক দৃষ্টিকোণের কারণে। কিন্তু এই ভিন্নতা থাকা সত্ত্বেও মূল সত্যটি অবিকৃত থাকে। সৃষ্টিকে বাঁচাতে হলে উচ্চতর চেতনার জাগরণ অপরিহার্য। ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে এই অহংকার এতই বিশাল যে একে একা হারানো সম্ভব নয়। তাই তিনি স্তুতি শুরু করেন। এবং বিষ্ণু জাগ্রত হন। বিষ্ণুর এই জাগরণই হল তামাসিক অন্ধকারের ওপর সাত্ত্বিক চেতনার বিজয়। কিন্তু অবাক করার মতো বিষয় হল, এই যুদ্ধ নাকি হাজার হাজার বছর ধরে চলেছিল। হাজার বছরের যুদ্ধ। রূপক হিসেবে এটি অত্যন্ত শক্তিশালী একটি বার্তা দেয়। মানব মন থেকে অহংকার আর মোহ দূর করা যে কতটা কঠিন এবং সময় সাপেক্ষ কাজ, এটি তারই প্রমাণ। মধু এবং কৈঠব কোনো সাধারণ দুর্বল প্রতিপক্ষ ছিল না। তারা ছিল গায়ের জোরে উন্মত্ত, মায়াবী ক্ষমতায় বলীয়ান এবং চরম অহংকারী। এই দীর্ঘ যুদ্ধকে দীর্ঘস্থায়ী বদভ্যাস বা গভীর পক্ষপাতিত্ব ভাঙার নিরন্তর লড়াইয়ের সাথে খুব সহজেই মেলানো যায়। মানুষ অনেক সময় জানে যে তার কোনো একটা আসক্তি তার ক্ষতি করছে, তবুও সে সেটা কিছুতেই ছাড়তে পারে না। একবার হয়তো আত্মসচেতনতা দিয়ে সেই অহংকারকে দমিয়ে রাখা যায়, কিন্তু পরমুহূর্তেই তা আবার নতুন কোনো যুক্তি বা অজুহাত নিয়ে ফিরে আসে। এটি যেন মানব মনের ভেতরে চলতে থাকা অহংকার এবং উচ্চতর প্রজ্ঞার মধ্যে এক অবিরাম নাটকীয় সংলাপ। একবার ইগো কথা বলছে, তো পরের বার প্রজ্ঞা তাকে থামাচ্ছে। ঠিক। আর এই অহংকারকে শুধু গায়ের জোরে হারানো যায় না। কারণ গায়ের জোর দিয়ে ইগোকে হারাতে চাইলে সে আরও জেদি হয়ে ওঠে। সে আরও শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে কিভাবে এই উচ্চতর চেতনা শেষ পর্যন্ত জয়ী হয়? এখানেই তো দেবী মহামায়ার মায়ার বা ইলুশনের সবচেয়ে চমকপ্রদ খেলাটা শুরু হয়। দেবীর মায়ায় দানবরা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। তারা বুঝতেই পারে না যে তারা কার সাথে লড়াই করছে। মায়া তাদের মধ্যে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি করে দেয়। হাজার বছর ধরে সমানলে যুদ্ধ করার কারণে তারা নিজেদের অপরাজয় ভাবতে শুরু করে, তাই তো? হ্যাঁ, আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বিদ্রুপাত্মক দিকটি ফুটে ওঠে। মায়ায় আচ্ছন্ন হয়ে অহংকারে এতটাই ফুলে ফেঁপে ওঠে এই দানবরা যে তারা স্বয়ং ভগবান বিষ্ণুকেই একটা বর দিতে চায়। মানে ভেবে দেখুন, যে ভগবান পুরো মহাবিশ্বের রক্ষাকর্তা, তাকে দানবরা দম্ভ করে বলছে, আমরা তোমার শক্তিতে মুগ্ধ, বলো তুমি কি বর চাও? এটি হলো অহংকারের চূড়ান্ত অন্ধত্ব। অহংকার যখন তার চরম সীমায় পৌঁছায়, তখন সে নিজের ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অবাস্তব এবং হাস্যকর একটা ধারণা তৈরি করে নেয়। সে নিজেকে সবকিছুর কেন্দ্র ভাবতে শুরু করে। অহংকার তাদের অন্ধ করে রেখেছে। তারা ভাবে তারা তো নিজেদের বুদ্ধিতে ভগবানকেও বোকা বানাতে পারে। হ্যাঁ, তারা একটা অসম্ভব শর্ত জুড়ে দেয়। তারা বলে, ঠিক আছে, তুমি আমাদের হত্যা করতে পারো, কিন্তু এমন জায়গায় মারতে হবে যেখানে পৃথিবী জলে ঢাকা নেই। তারা জানত পুরো মহাবিশ্ব তখন আদিম মহাসাগরে নিমজ্জিত। জল ছাড়া তো কোনো জায়গাই নেই। তাই তারা নিশ্চিত ছিল যে তাদের মৃত্যু অসম্ভব। কিন্তু প্রজ্ঞা ও কৌশল সব সময় দাম্ভিকতাকে পরাজিত করে। বিষ্ণু তখন তার নিজের উরু প্রসারিত করে দেন। বিষ্ণুর উরু তো আর জলে ডুবেছিল না। তিনি সেই বিশাল উরুর ওপর দানবদের মাথা রেখে তাদের শিরচ্ছেদ করেন। অহংকার নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই ধ্বংস হল। অহংকারের চরম আত্মঘাতী রূপ এটি। ভগবানকে বর দেওয়ার দুঃসাহস দেখাতে গিয়েই তারা নিজেদের মৃত্যুর পথ পরিষ্কার করল। আর এই যে বিষ্ণুর উরু, এর তো একটা গভীর প্রতীকী অর্থ আছে।
মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে। মহাজাগতিক অসীম জলরাশির উপর বিষ্ণুর উরু হল পরম স্থায়িত্ব বা কসমিক গ্রাউন্ডের প্রতীক। বিশৃঙ্খলা বা ইগোকে ধ্বংস করতে হলে একটি স্থির অবিচল ভিত্তির প্রয়োজন হয়। মানুষের মনের ভেতরেও যখন অহংকারের প্রবল ঝড় ওঠে, চারপাশের সবকিছু যখন আদিম মহাসাগরের মতো টালমাটাল মনে হয়, তখন ভেতরের এমন একটি মানসিক স্থায়িত্ব বা প্রশান্তির জায়গা খুঁজে বের করতে হয়। একদম ঠিক। আর এই জায়গা থেকেই আমরা একটা প্র্যাকটিক্যাল গাইড বা দৈনন্দিন ইগো সামলানোর উপায় বের করতে পারি। হ্যাঁ, আমাদের উৎসগুলো এই রূপক থেকে দৈনন্দিন জীবনের জন্য চমৎকার কিছু অভ্যাসের কথা বলেছে। আমি যদি একটু সহজ করে বলি, এই ইগো বা কৈঠবকে রোজগার জীবনে কমানোর জন্য 3টে দৈনন্দিন অভ্যাস আমরা গড়ে তুলতে পারি। প্রথমত, রিয়্যাক্ট করার আগে থামা। যখনই মনে হবে কেউ আক্রমণ করছে, সাথে সাথে উত্তর না দিয়ে কয়েক সেকেন্ড থামা। এটা হলো সেই ব্রহ্মার স্তুতি করার মতো, ভেতরের প্রজ্ঞাকে ডাকার সময় দেওয়া। দারুণ। আর দ্বিতীয়টা? দ্বিতীয় অভ্যাস হলো মায়াকে স্বীকার করা। মানে এটা মেনে নেওয়া যে আমি সবসময় সঠিক নাও হতে পারি। ওই দানবরা ভেবেছিল তারাই সব জানে, আর সেটাই তাদের কাল হলো। দিনে অন্তত একবার নিজের কোনো একটা ভুল বা সীমাবদ্ধতা স্বীকার করা ইগোকে দুর্বল করে দেয়। আর তৃতীয় অভ্যাসটা বোধহয় ওই উরুর রূপকের সাথে জড়িত, তাই না? একদম। তৃতীয়টা হলো গ্রাউন্ডিং বা একটা স্থির ভিত্তি খুঁজে বের করা। দিনে কিছুটা সময় মাইন্ডফুলনেস বা ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের এমন একটা শান্ত জায়গা খুঁজে বের করা যেখানে ইগোর কোনো ঢেউ পৌঁছাতে পারে না। সেই স্থির উরুর ওপর রেখেই ইগোর মাথা কাটতে হয়। অসাধারণ একটা দর্শন। পুরো মনস্তাত্ত্বিক যাত্রাটি যদি আমরা একবার ফিরে দেখি, কিভাবে আদিম অন্ধকার এবং অজ্ঞতা মানে কৈটব থেকে পরম আধ্যাত্মিক মুক্তি এবং চেতনার জাগরণ ঘটে। কৈটব কেবল পুরাণের পাতায় লেখা কোনো কাল্পনিক দানব নয়, সে হল প্রতিদিনের সঙ্গী, ভেতরের অবিদ্যা এবং তামসিক শক্তির প্রতিরূপ। আসক্তি এবং অহংকার হল সেই প্রাচীন দানবদের মতো, যারা ক্রমাগত ভেতরের সৃজনশীল বিকাশকে বাধাগ্রস্ত করতে চায়। প্রজ্ঞার সাহায্যে তাদের মোকাবেলা করাই হল প্রকৃত আধ্যাত্মিক মুক্তি। শুধু অন্ধ শক্তি দিয়ে নয়, কৌশল, আত্মসচেতনতা এবং মানসিক স্থিরতা দিয়ে অহংকারকে জয় করতে হয়। ঠিক তাই। আজ এই গভীর আলোচনাটি শেষ করার আগে পুরো রূপকটি নিয়ে একটি চিন্তা উদ্দীপক প্রশ্ন রাখতে চাই সবার জন্য। মহাবিশ্বের নতুন শুরুর জন্য বিষ্ণুর যোগনিদ্রা অপরিহার্য ছিল, আর সেই সুপ্ত অবস্থা থেকেই, সেই কানের ময়লা থেকেই দানবদের জন্ম হয়েছিল। হ্যাঁ, এটা একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। তাহলে কি মানুষের মনের ভেতরের অহংকার বা অজ্ঞতা নিছক কোনো ভুল নয়? এটি কি মনের বিশ্রাম অবস্থার এক অনিবার্য উপজাত বা বাই প্রোডাক্ট? দারুণ একটা ভাবনার বিষয়। হয়তো এই ভেতরের দানবদের জন্মই হয় যাতে চেতনা জেগে উঠতে বাধ্য হয় এবং মানুষ আরও স্বচ্ছভাবে নিজেকে চিনতে পারে। ভেবে দেখলে অবাক হতে হয়, কৈটব আক্রমণ না করলে ব্রহ্মা হয়তো স্তুতি করতেন না, দেবী হয়তো বিষ্ণুকে জাগাতেন না, আর বিষ্ণু হয়তো নতুন সৃষ্টির জন্য নিজের পরম সত্তাকে পুরোপুরি জাগ্রত করতেন না। ইগো বা অন্ধকার হয়তো সেই প্রভাবক যা আমাদের আলোর দিকে ঠেলে দেয়। হয়তো মনের এই অন্ধকার এবং অস্বস্তিকর জায়গাটা থেকেই পরম চেতনার দিকে আসল যাত্রা শুরু হয়। এই গভীর ভাবনাটির সাথেই আজকের এই তথ্য অনুসন্ধান আমরা এখানেই শেষ করছি।